মোট 26টি অবৈধ অস্ত্র ও 100 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট হতে এ পর্যন্ত সর্বমোট 9,692টি অবৈধ অস্ত্র ও 2,86,854 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত 562 জনকে এবং এ পর্যন্ত সর্বমোট 15,646 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। সেনাবাহিনী গত 21শে জুন খুলনা জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী বুলবুলকে তার 4 জন সহযোগী সহ গ্রেপ্তার করে। উক্ত অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, একটি শর্টগান এবং 2 রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করা হয়। উল্লেখ্য যে সন্ত্রাসী বুলবুল গ্রুপ নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতা। গত 29-30 জুন মীর হাজারিবাগ আলামিন সন্ত্রাসী গ্রুপের 2 জন সক্রিয় সদস্য আনিস ও হাসানকে গ্রেপ্তার করা হয়। উক্ত অভিযানে 3টি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, 3টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযানে গত সপ্তাহে 45 জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট 5,521 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। গত 2 সপ্তাহে সেনাবাহিনী মাদকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে। এছাড়াও গত 17 জুন টঙ্গী মাজার বস্তি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত 24 জন ও গত 26শে জুন সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান পরিচালনা করে 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এরূপ অভিযান চলমান থাকবে। চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের অংশ হিসেবে গত 17 জুন সুনামগঞ্জ জেলায় বড় পরিমাণে গলদা চিংড়ি উদ্ধার করা হয় এবং 2 জন চোরাবাড়িকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গত 19, 21 এবং 24 জুন সিলেটের বিভিন্ন স্থানে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অবৈধ প্রসাধন সামগ্রী ও শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 4 কোটি টাকা। ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গত 29শে জুন ফরিদপুর জেলায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের সাথে জড়িত একটি প্রতিষ্ঠানকে 1,20,000 টাকা জরিমানা সহ কারখানাটি সাময়িক বন্ধ এবং মালিককে গ্রেপ্তার করা হয়। গত 22শে মে স্থানীয় মাছের ঘেরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভয়নগরে কিছু সংখ্যক বাড়িতে স্থানীয়রা আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব তহবিল হতে বাড়িসমূহ পুনর্নির্মাণ করে দেয়। এতে স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে। গত 22শে জুন উত্তরায় নিজ বাসভবনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব এ.কে.এম. নুরুল হুদা মব ভায়োলেন্সের শিকার হন। এ প্রেক্ষিতে 22শে জুন তারিখে ঘটনার পর সেনাবাহিনী মব ভায়োলেন্সের ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তারের চেষ্টা শুরু করে। তারই ধারাবাহিকতায় র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সহায়তায় সেনাবাহিনী গত 23শে জুন তারিখে উত্তরা থেকে উক্ত ঘটনার সাথে জড়িত মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করে। কিন্তু 25শে জুন তারিখে উক্ত ঘটনার মূল হোতা মোজাম্মেল হক ঢালি আদালত হতে অগ্রিম জামিন লাভ করে। গত 26শে জুন কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে সংঘটিত নারী নির্যাতন ও বর্বরতার ভিডিও ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ সেনাবাহিনী অবিলম্বে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। মূল আসামি ফজর আলী সহ আরও 4 জন ভিডিও ধারণকারীদের গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী ভুক্তভোগী পরিবারের সুরক্ষা ও সামাজিক মর্যাদা রক্ষায় পূর্ণ সহযোগিতা করছে। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা প্রদানে সেনাবাহিনী অদ্যাবধি 4,790 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে এখনও 22 জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ গত 27শে জুন তারিখে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে রথযাত্রা উৎসবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। সেনাবাহিনী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে। গত 2 সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, 23 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং একটি ইউপিডিএফের ক্যাম্প ধ্বংস করে। এ সকল অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটিতে বিশেষ অভিযান পরিচালনাকালে একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়। সেনাবাহিনীর অভিযানের ফলশ্রুতিতে বর্তমানে পরিস্থিতি উন্নতি হওয়ায়
কেএনএফের ভয়ে বসতবাড়ি হতে পালিয়ে যাওয়া বান্দরবনের 138 জন বম উপজাতি পুনরায় তাদের বসত ভিটায় ফেরত এসেছে এবং সেনাবাহিনী তাদের সর্বাত্মক সহায়তা করছে। আপনারা জেনে খুশি হবেন যে আজকেও পার্বত্য চট্টগ্রামে কেএনএর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত রাত হতে পরিচালিত অপারেশনে আজ ভোরে কেএনএর সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেএনএর 2 জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং 3টি অত্যাধুনিক এসএমজি, একটি চাইনিজ রাইফেল, 364 রাউন্ড অ্যামিউনিশন সহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। অভিযানটি এখনও চলমান রয়েছে। উল্লেখ্য যে পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি এফডিএমএন ক্যাম্পসমূহ রামু এলাকায় নিরাপত্তা বিধানেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। আমাদের কাছে যে পরিসংখ্যান আছে, দেশের বর্তমান আইন শৃঙ্খলা গত বছরের তুলনায় বা বিগত মাসের তুলনায় উন্নতি হয়েছে। তবে কিশোর আমরা গত মাসে এ পর্যন্ত 400 জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেপ্তার করেছি এবং গত মাসেও আমরা 56 জনকে গ্রেপ্তার করেছি। তো এটা চলমান আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। আসলে সেনাবাহিনীর পক্ষে প্রত্যেক অলিতে গলিতে অথবা প্রত্যেক ডোর স্টেপে আমাদের উপস্থিতি থাকা সম্ভব নয়, এটা আপনারাও বুঝেন। যে কোনো ঘটনা, যখনই কোনো ঘটনা ঘটছে, আমরা তড়িৎ গতিতে সেখানে উপস্থিত হয়ে সে ঘটনাকে আমরা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং ওই ঘটনার পরবর্তী যে গ্রেপ্তার করা বা তদন্ত করা সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। দেশের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদের পরিসংখ্যান অনুযায়ী পূর্বের তুলনায় অনেক ভালো এবং আপনি যে আমাদের হটলাইনে নাম্বারগুলোর কথা বলেছেন বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সাথে আমাদের যে বিভিন্ন রকমের অভিযোগ আমরা পেয়ে থাকি, তার মধ্যে ম্যাক্সিমাম জমি জমা বা টাকা পয়সা সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে আসে এবং সব ধরনের অভিযোগগুলোই আমরা গ্রহণ করে থাকি এবং এগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে তারপর আমরা এগুলোর যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে যেসব সংস্থায় থাকে, সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয় এবং কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং এ সংক্রান্ত বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। সার্ভেলেন্স, ভিকটিম ফ্যামিলি সার্ভেলেন্সের মাধ্যমে আছে, এ বিষয়ে আমাদের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যদি পরিবাররা আমাদের কাছে সহযোগিতা চায় তাহলে অবশ্যই তাদেরকে সহযোগিতা করা হবে। আপনারা দেখেছেন ওই ঘটনার পরে যে 6 জনকে চিহ্নিত করা গিয়েছে তার মধ্যে আমরা একজনকে পরের দিনই আমরা গ্রেফতার করেছি এবং আমরা তাকে আইনি প্রক্রিয়ার জন্য পরবর্তীতে আদালতে আমরা তাকে হস্তান্তর করেছি। এর পরবর্তীতে আসলে আপনারা জানেন যদি কেউ বেল বা জামিন পেয়ে যায় সে বিষয়ে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু করার থাকে না। তবে আমরা যে কোনো মব ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা নির্বাচন কমিশন থেকে এখনও কোনো নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি।
আর আপনি যে বলেছেন যে নির্বাচনের পূর্বে যে অস্ত্র কালেকশনের বিষয়ে যে বিষয়টি বললেন, আপনি জেনে আনন্দিত হবেন, এখন পর্যন্ত 80% অস্ত্র এবং অ্যামিউনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি যে 20% আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইগুলো যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা এগুলো উদ্ধার করতে পারি, যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সংগঠনে একটি সহায়তা করে। পোশাক পাওয়া গিয়েছিল, সেগুলো এই বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করছে এবং এর পেছনে যে মাংলাসিন মারমা যাকে ধরা হয়েছে, আপনারা জানেন পত্রপত্রিকায় এসছে, সে এখনও গ্রেপ্তার হয়নি। তো মাংলাসিন মারমা গ্রেপ্তার হওয়ার পূর্বে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত তথ্য পাবো এবং তখন আপনাদেরকে জানাতে পারবো। আর আজকে যে অপারেশনটি আপনারা জানেন, এই অপারেশনের কেএনএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং ভোরের দিকে 2 জন সদস্য কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং এছাড়াও 3টি এসএমজি, একটি চাইনিজ রাইফেল এবং 364 রাউন্ড অ্যামুনিশন পাওয়া গিয়েছে। সাথে আরও কিছু সামরিক সরঞ্জামাদি এবং নথিপত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা অবশ্যই একটি বড় একটি প্রভাব ফেলবে এবং আমরা একটা বড় আভিযানিক সাফল্য বলে মনে করছি। এবং আপনারা এটাও জানেন যে কেএনএফের ভয়ে যারা বিভিন্ন বম পরিবার এখান থেকে চলে গিয়েছিল, তারা পুনরায় আবার তার 138 জন গত সপ্তাহে এই বসতভিটাতে তাদের পূর্ববর্তী বসতভিটাতে ফেরত এসছে। তো এটা আমরা একটা বড় সাফল্য হিসেবে বিবেচনা করছি।